গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা ব্লগ। তোমরা সবাই আশা করি ভালো আছো। আজকে এখন দুপুর 2টো বাজে। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। সারাদিন পারিনি, খুব প্রচণ্ড শরীর খারাপ ছিল, তাই সবাই ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো। এখন ভাবলাম একটু শোবো, শুতে পারলাম না। সবাই ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। আজকে খাওয়া দাওয়া করে শুলাম, শুয়ে ভাবলাম ব্লগ করা হলো না, কেমন একটা যেন লাগছে, তাই আবার ব্লগটা শুরু করলাম। আমি এখনো বাপের বাড়িতেই আছি, এখনো বাড়ি যাইনি। আজকে বাড়ি যাব সন্ধ্যাবেলা। আজকে মা রান্না করেছিল ডাল, পটল বাটা, আলু সিদ্ধ মাখা, ডিম ভাজা, তাই খাওয়া দাওয়া করলাম। চান টান করে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলায় ব্যথা। এমনিতে আমার ঠান্ডার দোষ আছে, তাই খাওয়া দাওয়া করে চুপ করে শুয়েছিলাম। মেয়ে আবার বললো ব্লগ করতে, তাই ব্লগ করতে চলে আসলাম। আজকে সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। বাপের বাড়িতে কে কে আছে, কে কে থাকে। এখানে থাকে মা বাবা আর দাদা বৌদি। দাদার একটা ছেলে আছে, এই 3 বছর বয়স, 4 বছর হবে, 4 বছর হবে। আর মেয়ে তো এখানেই থাকে। ঠাম্মি এসছে, ঠাম্মি মেজো কাকার কাছেও থাকে, ছোটো কাকার কাছে থাকে, বাবার কাছে থাকে, সবার কাছেই থাকে। যখন যার কাছে ভালো লাগে তার কাছেই থাকে। ছেলেটা ঘুমোচ্ছে। ঠিক আছে, দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। সারাদিন কি কি করি কি না করি সেটা সবাইকে দেখাবো, তোমাদেরকে দেখাবো, তোমরাও দেখো। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও দেখো। জোর করে কাউকে বলছি না, কিন্তু অনেক তো ভিডিও তোমরা দেখো, কিন্তু আমার ভিডিওটাও একটু দেখার চেষ্টা করো। আজকে সবার সাথে পরিচয় করে দেবো। আজকে বাড়ি চলে যাবো, বাড়িতেও দেখাবো, ভিডিও তো করবো অবশ্যই যখন শুরু করেছি। আর আমার জীবনের কাহিনীও একদিন বসবো, তোমাদেরকে সব বলবো। তোমরা যদি শুনতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, তাহলে অনেক কিছু জানতে পারবে। সামনে রথ আসছে, রথযাত্রা সামনে রথ আসছে বললাম। রথ মনে হয় আর কদিন বাকি আছে? 4 দিন। আর 4 দিন, আর 4 দিন পরে রথের ভিডিও দেখতে পাবো তোমরা। আমাদের এখানে প্রচুর রথ হয়। আমরা যাই, গুপ্তিপাড়া রথ হচ্ছে সব থেকে বড় রথ। গুপ্তিপাড়াতে তোমাদের রথ দেখাবো। তোমাদের যেখানে যেখানে রথ হয় না সেখানে সেখানে অবশ্যই দেখতে পাবে। ভিডিওটা দেখলে রথটা দেখতে পারবে। আর আমাদের কালনাতেই বাড়ি। আশেপাশে কেউ যদি থাকো কমেন্ট করে জানিও, তাহলে বুঝতে পারবো যে তোমরা আমাকে দেখতে পারছো। তাহলে খুশি হব, মনটাও খুশিতে ভরে যাবে যে হ্যাঁ, আমাকে তো সবাই দেখতে পাচ্ছে। সবাই ঘুমোচ্ছে এখন, ঘরে কাকে দেখাবো? সবাই উঠুক, তারপর দেখাবো সবাইকে। বাইরেও যেতে পারছি না, বৃষ্টি পড়ছিল। এখন মনে কমেছে বৃষ্টিটা। আর এতটা শরীর খারাপ, বুকের মধ্যে সর্দি জমে আছে। আবার তো গ্যাস দিতে হয়, গ্যাস দিতে হবে, না দিলে হবে না। গ্যাস দিতে হবে, গ্যাস না দিলে হবে না। গ্যাস দেবো বাড়ি গিয়ে, তারপরে একটু সুস্থ হয়ে তারপর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করতে থাকবো। সবাই আমার পাশে থেকো। ভাবলাম একটু ঘুমোবো, কিন্তু ভালো লাগছে না, ঘুমোতে ইচ্ছা করছে না। কী করি, বসে বসে তোমাদের সাথে বক বক করি। কি আর করব, তোমাদের সাথেই বক বক করি। গল্প করার এখন কাউকে পাচ্ছি না, তোমাদের সাথে গল্প করি। তাহলে তোমরা সবাই কি যাবে তো রাত দেখতে? কি করছো তোমরা সবাই এখন? কেমন করে চুল এলোমেলো করে বসে আছি, ভালো লাগছে না, শরীরটা খারাপ, মাথাটাও আছড়ানি। চান টান করে ভাতটা খেয়ে শুয়ে পড়লাম, ভালো লাগছে না। সবাই তো ঘুমোচ্ছে, আমার তো আর ঘুম আসছে না, শরীর খারাপ বলে ঘুমও আসছে না। কি করব, বন্ধ করে দিলাম। তাহলে তোমরা আমার ভিডিও দেখছো না সবাই?
দেখো, ভালো লাগবে। দেখো, আমি তো বলছি ভালো লাগবে। প্রথম প্রথম ভিডিও করতে গেলে সবারই তো একটু অসুবিধা হবেই। তোমাদেরও হয়েছিল, আমারও হচ্ছে, আবার অন্য কেউ যারা প্রথম করবে তাদেরও হবে। কিন্তু দেখতে হবে সবাই, আমরা যদি সবাই সবাইকে সাহায্য করি তাহলে সবাই এগিয়ে যেতে পারবো, তাই না? পৃথিবীতে মানুষ মাত্রই তো মানুষের পাশে থাকা উচিত। মানুষ পাশে থাকলেই তো, তবেই তো গুটি গুটি পায়ে অনেকটা যেতে পারবে। আর যদি কেউ পাশে না থাকে তাহলে কি করে যাবে? আমি মানুষ হয়ে যদি তোমার পাশে থাকি, আবার তুমি যদি মানুষ হয়ে আমার পাশে থাকো, তাহলেই তো আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো, তাই না? এবার তুমি যদি আমার উপর মুখ ঘুরিয়ে চলে যাও তাহলে আমি কি করে এগোতে পারবো? আর আমি যদি তোমার উপর মুখ ঘুরিয়ে চলে যাই তাহলে আমি কী করে এগোতে পারবো? কেউ পারবে না, তাই না? কেউ কাউকে ছাড়া সম্পূর্ণ নয়, কেউ কাউকে ছাড়া এগিয়ে যেতে পারে না। তাই বলছি সবাই সবার পাশে থাকুন, সবাই সব ভিডিও দেখো, আমিও দেখবো তোমাদের ভিডিও, তুমিও দেখো আমার ভিডিও। তাহলে সবাই সবাইকে সাপোর্ট করা হবে, তাই না? সবাই তাহলে ভালোভাবে চলতে পারবো। এই দুনিয়াতে আর কি আছে? আর তো কিছুই নেই। কী বা আছে? ভালোবাসা দিয়েই জয় করে যেতে হবে সব কিছু। আজকে আজকে যদি আমি তোমার ভিডিও দেখে মুখ ঘুরিয়ে চলে যাই, খারাপ কমেন্ট করি, তাহলে কি হবে? তোমার আঘাত লাগবে, তোমার ভিডিও ভিউজ হবে না। আমার ভিডিওটা দেখে যদি তুমি ওরকম করো, আমার ভিডিও ভিউজ হবে না। আমরা চাই সবাই সবার পাশে থাকতে, তাই না? তাহলে আমার ভিডিও সবাই দেখো, সবার ভিডিও আমি দেখবো। সাবস্ক্রাইব করেছি আমি অনেকজনকেই, কিন্তু আমি কাউকে পাশে পাইনি। আমি এত শর্ট ভিডিও করেছি, ব্লগ না হয় আজকে দুটো করলাম মাত্র, কিন্তু শর্ট ভিডিও আমি অনেক দিন ধরে করছি, 2 বছর ধরে, কিন্তু কেউ সাবস্ক্রাইব করনি। কেন করনি বলো তো? কারণ তোমার আমার ভিডিও হয়তো ভালো লাগেনি, আর আমি উৎসাহ পাইনি, তাই ভালো ভিডিও করতে পারিনি। তাই বলছি সবাই সবাইকে উৎসাহ দাও, তাহলে সবাই সবার পাশে থাকতে পারবে, তাই না? এখন আমার ভিডিওটা হয়তো 5 মিনিট, 4 মিনিট, 10 মিনিট এরম করে হচ্ছে। এখন তো কোনো কিছু করছি না, শরীর খারাপ, ঘরে বসে আছি। মা তো সব কিছু করে দিচ্ছে, বৌদি করে দিচ্ছে। তাই বলছি তাহলে বাড়ি গিয়ে যখন ভিডিওটা করব, আমার সারাদিন আমি কি করি কি না করি, কি খাই, কোথায় যাই, কোথায় কি করি, কাজকর্ম সব দেখাবো। আপনিই ভিডিও বড় হয়ে যাবে, তখন তোমাদেরও দেখতে ভালো লাগে। তাই এখন তো ভিডিও দেওয়ার মতন কিছুই পাচ্ছি না, তাই ভিডিও ভালো বড় হচ্ছে না। যখন বাড়ি যাব তখন নিজের সংসারটা মানে তো বুঝতেই পারছো সবাই, কীরকমভাবে পরিপাটি করে গুছিয়ে রাখা, কাজ করা, বাচ্চা সামলানো, সব যখন করব আপনি বড় হয়ে যাবে ভিডিওটা। এখন এত ঠান্ডা লেগেছে, কথাই বলতে পারছি না।